ফাইনালি অ্যাপেল ভিশন প্রো লঞ্চ হয়ে গিয়েছে। এইটা দিয়ে আপনি চোখ দিয়ে কম্পিউটার চালাতে পারবেন, ট্রেনে বসে থিয়েটারের মতো সিনেমা দেখতে পারবেন, আয়রন ম্যানের মতো আঙুল দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারবেন, টয়লেটে বসে থেকে পাহাড়ে বসে থাকার ফিল নিতে পারবেন। আর এটা বাংলাদেশ আর ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করেনি। ইউএসের লোকেরা এইসব পুরো অদ্ভুত অদ্ভুত সব কাজ করছে। কেউ কার চালাচ্ছে, কেউ খাবার খাচ্ছে, কেউ প্লেন উড়াচ্ছে। মনে হয় ভাই বাস্তবতা বদলাচ্ছে। প্রথমে অ্যাপেল কোম্পানি যখন এটা ইন্ট্রোডিউস করা ছিল তখন এটাতে শুধুমাত্র চোখ দেখা যেত, কিন্তু এখন এটাতে স্পাইডারম্যান, অ্যাভাটার আরো অনেক এনিমির আয় লাগাতে দেখা গিয়েছে, যেটা অ্যাকচুয়ালি ভাই খুবই খাতারনাক দেখতে। তাহলে চলো দেখে আসি অ্যাপেল কিভাবে কাজ করছে। অ্যাপেলের প্রোডাক্ট আনবক্সিং করতে ভাই আলাদাই মজা লাগে। বক্স খুললে প্রথমে এয়ার হেডসেট পরিষ্কার করার জন্য একটা ক্লথ, আর হেডসেট চলার জন্য পাওয়ার ব্যাংক। ভাই এইটার ডিজাইন খুবই খাতারনাক। সামনে গ্লাস, অ্যালুমিনিয়াম বডি, আই প্রোটেকশন দেওয়ার জন্য রাবার ব্যান্ড, আর পিছনে মাথার সাথে আটকে থাকার জন্য কাপড় রাবার মিক্স ফিতা। ভাই অ্যাপেল চাইলেও কিন্তু এটাকে ভিআর বলতে পারবে না। ভিআর হচ্ছে ভার্চুয়াল পৃথিবী, মানে ওটা শুধু গেমস খেলা যাবে, 3D তে সিনেমা দেখতে পারবেন, যা কিছু আছে সবকিছু ওটার ভিতরে সীমাবদ্ধ। কিন্তু ভাই অ্যাপেল এটাকে ইমপ্রুভ করতে করতে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। বাস্তব জগৎ আর ভার্চুয়াল জগৎ একসাথে মিক্স করে ফেলছে। ধরো তুমি সুপার বেশি সিনেমা দেখছো, এমন সময় কেউ যদি তোমার সামনে আসে তাহলে সামনের গ্লাসে তোমার চোখ দেখা যাবে আর তুমি দেখতে পারবা সামনে কে এসেছে। অ্যাপেল যে কতটা খাতারনাক ভাই তুমি আজকে জানতে পারবা। এই দেখো, আজ থেকে প্রায় 15 বছর আগে অ্যাপেল এটার প্যাটার্ন নিয়ে রেখে দিয়েছে যাতে অন্য কেউ এটার কপি না করতে পারে। তাহলে কি সত্যি কি ভাই ফিউচার বদলাচ্ছে? হ্যাঁ ভাই, মোবাইল ফোনে যা ফিচার আসার সবকিছু চলে এসেছে। গোটা 5 বছরের মধ্যে আমরা মোবাইল ফোনে খুব বেশি ইমপ্রুভ দেখিনি। যা কিছু আছে সবকিছু ওই ঘুরিয়ে পিছিয়ে ওই একই জিনিস দিচ্ছে। এই জন্য ফিউচার ইজ ভিশন প্রোর সামনে পুরো রিফ্লেক্টিভ গ্লাস, আর 6টা ক্যামেরা, 4টা সেন্সর, নিচে 2টা সেন্সর, আর চোখের এরিয়াতে অনেকগুলো সেন্সর দেওয়া রয়েছে, যার মধ্যে একটা রেটিনা সেন্সর দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনার চোখ চিনতে পারবে। পিছনে হেডসেট ব্যান্ডে এমন লাইন রয়েছে যার কারণে আপনি একটা লং টাইম ইউজ করলে কোনো ঘাম আসবে না। আর এই যে ছোট ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছেন, এখানে স্পিকার লাগানো রয়েছে। স্পিকারের কোয়ালিটি ভাই খুবই জোস। উপরের সাইডে ডিজিটাল ক্রাউন আর সিঙ্গেল প্রেস বাটন রয়েছে। উপরের সাইড আর নিচের সাইডে উইন্ডস লাগানো রয়েছে হাওয়া ভিতরে প্রবেশ করার জন্য, যাতে ভিশন প্রো খুব বেশি গরম না হয়। দেখো ভাই একটা খাতারনাক কথা বলছি, এটার ভিতর 2.5 লাখ টাকা দামের ম্যাকবুক আলা M2 চিপ রয়েছে, আর সব পাওয়ার এই M2 চিপ থেকে আসে। আর এইগুলো সম্পূর্ণ প্রসেস হওয়ার জন্য R1 চিপ দেওয়া রয়েছে। এই দুটা মিলেই তো ভাই 4 লাখ টাকা চলে আসে। বাকিগুলো 1 লাখ টাকা কিভাবে দিল? আইফোন কিনতে গেলে একটা কিডনি লাগতো, আর এটা কিনতে গেলে 4টা কিডনি লাগবে। আমার তো ভাই 2টাই কিডনি। তবে ভাই টেনশন নেই লেনেকা, এখন ভাই সবকিছুর দাম বেড়েছে। আমাদের কিডনি একটা 10 লাখ, মানে 2টা আইফোন আর 2টা ভিশন প্রো। মজাক সে হাটকে এটার ভিতর 2টা 4K ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা 92% DCI P3 কালার আর 90 থেকে 100 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এবার এইটা দিয়ে কি কি করা সম্ভব চলো সেটা দেখে ফেলি। অ্যাপেল ভিশন প্রো আপনি 3টা জিনিস দিয়ে কন্ট্রোল করতে পারবেন। প্রথমত আপনার চোখ দিয়ে, আপনি চোখ দিয়ে যে অ্যাপটার দিকে তাকাবেন সেটা আপনার সিলেক্ট হয়ে যাবে। আপনার ঘাড় নাড়ানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি চোখ দিয়ে যে অ্যাপের দিকে তাকাবেন শুধু সেই অ্যাপটি সিলেক্ট হয়ে যাবে। সেকেন্ড, ভয়েসের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এটার ভিতর মাইক্রোফোন সেন্সর দেওয়া রয়েছে। 3 নম্বরে আপনি এটা আঙুলের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। আপনার কোনো জয়স্টিকের দরকার নেই, আপনি জাস্ট হাত দিয়ে ক্লিক করবেন। আর কোনো কিছু দূরে সরানোর জন্য জাস্ট হাত দিয়ে চেপে ধরে ড্র্যাগ করতে হবে, জাস্ট এতটুকুই। এইটা আপনার রিয়েল লাইফ আর ভার্চুয়াল লাইফ দুটো একসাথে করে দেয়। এই জন্য আপনি যদি কোনো স্ক্রিন প্লে করেন সেটার পিছনের লাইট আপনি যদি ব্রাইট করতে চান বা ডিম করতে চান, আপনি চাইলে সেটাও করতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলে সেটা যদি ছোট বড় করেন বা কাছে পিছে করেন তাহলে তার সাথে তার একটা শ্যাডো ক্রিয়েট হয়, যেটা একেবারে ছোট বড় হয়ে যেটা আপনার একেবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিবে। সিনেমা দেখতে মন চাইলে 2Dতে বা 3Dতে সিনেমা দেখতে পারবেন। স্পেশাল অডিও থাকায় আপনার রুমে যে এনভায়রনমেন্ট আছে সেইটা অ্যানালাইসিস করে মিউজিক প্লে করে, যার কারণে আপনার মনে হবে আপনি আইম্যাক্স সিনেমা হলে বসে সিনেমা দেখছেন। গেমস খেলতে মন চাইলে আপনি এটাতে নর্মাল গেমস আর 3D গেমসে খেলতে পারবেন। 3D গেমস খেলার সময় আপনার অ্যাকচুয়ালি ফিল হবে আপনি ওই গেমসেরই একটা ক্যারেক্টার। মার্কেটে যেসব ভিআর গ্লাসগুলো রয়েছে সেগুলোতে গেমস অতটা রিয়েলিস্টিকও মনে হয় না, আর সেগুলোতে গেমস খেলতে গেলে আপনার বিভিন্ন টাইপের জয়স্টিক ব্যবহার করতে হয়। তবে আপনি অ্যাপেল ভিশন প্রোতে গেমস খেলতে গেলে আপনার এসবের কোনো কিছু দরকার হবে না, জাস্ট আপনি আঙুলের সাহায্যে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। আর একটা কথা বলবো, আপনি যখন অ্যাপেল ভিশন প্রোতে ভিডিও কলে কথা বলবেন তখন আপনাকে না বরংস আপনার 3D একটি অ্যাভাটারকে দেখানো হবে। অ্যাপেল ভিশন প্রো আপনার ফেস স্ক্যান করে আপনার একটি 3D মডেল ক্রিয়েট করবে, আর আপনি যখন ভিডিও কলে কথা বলবেন তখন এই 3D মডেল আপনার ফেস স্ক্যান করে আপনি যেভাবে নড়াচড়া করবেন ঠিক সেইভাবে আপনার মডেলকে নড়িয়ে আপনার ফ্রেন্ডসকে দেখাবে। এটাতে 10,000 mAh এর পাওয়ার ব্যাংক দেওয়া রয়েছে। এত জোস একটা জিনিস আপনি একবার ব্যবহার করা শুরু করলে কখন যে 2-3 ঘন্টা পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না।
তবে এই অ্যাপেল ভিশন প্রোর সবথেকে খারাপ দিক কোথায় লাগছে জানেন? এই যে 10,000 mAh এর পাওয়ার ব্যাংকটা রয়েছে, এইটা দিয়ে আপনি মাত্র 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের একটি চার্জার দেওয়া রয়েছে। অ্যাপেল যখন কোনো কিছু তৈরি করে তখন দিন দিন সেটার মার্কেট ভ্যালু বাড়তে থাকে। অ্যাপেল এই ভিশন প্রো তৈরি করার জন্য আজ থেকে প্রায় 15 বছর আগে প্যাটার্ন নিয়ে রেখে দিয়েছে, আর আজ 15 বছর পর তারা প্রথম প্রোডাক্ট লঞ্চ করছে। ভাই, অ্যাপেল যেটাই তৈরি করে সেটা একটি ইকোসিস্টেম হয়ে যায়। আমার মনে হয় ভবিষ্যতে মোবাইল মার্কেট খুবই বিপদে রয়েছে। আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দেবেন। লেটস টাটা।